মাছের ঝোলের এই রেসিপিটা আমার মেয়ের খুবই পছন্দের। শুধু আমার মেয়ের না, আমার মনে হয় অনেকেই এভাবে মাছের ঝোল রান্না করলে খুব পছন্দ করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব রুই মাছের তেল ঝোল। শুধুমাত্র মশলা দিয়েই এই ঝোল তরকারিটা রান্না করব। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিব। মাছটা একটু কড়া করে ভাজবো। আর এই কড়াইটাতে মাছ ভাজা হয় না, যার কারণে মাছের তেলের ভিতরে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি যেন কড়াইয়ে লেগে না যায়। মাছটা কড়া করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এখন ওই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করব। যখন এটা বাদামি কালার হয়ে যাবে, আধা কাপ মতো পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলার পরিমাণ কিন্তু খুব বেশি দেইনি, দেখতেই পেয়েছেন 1 চামচ করে মশলা দিয়েছি। এখন মশলাটাকে একটু সময় নিয়ে 20-25 মিনিট ধরে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিব একটা বা দুইটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমি দুইটা দিয়েছি, যেহেতু বড় বড় 4 পিস মাছ, এই কারণে আমি দুইটা টমেটো দিয়েছি। দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিট এভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি যোগ করব। ঝোলটা একেবারে শুকিয়ে ফেলবো না, একটু মাখো মাখো ঝোল রাখবো। তো পানি এটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আরও 10-15 মিনিট জাল করব। যখন ঝোলটা ঘন হয়ে আসবে এবং নামানোর মতো হয়ে যাবে, তখন আমি এটার ভিতরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করব এবং মিনিট 2-3 জাল করব। ব্যাস, রান্না হয়ে গেল মাছের তেল ঝোল। খুব মজার একটা রেসিপি। এখন পরিবেশনের পালা। দেখতে যেরকম সুন্দর হবে, খেতেও খুব টেস্টি হবে। গরম গরম ভাতের সাথে এরকম তরকারি খেতে খুব ভালো লাগবে। আর যদি পোলাওয়ের সাথে খেতে চান, তাহলে ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন, খেতে খুবই টেস্টি হবে। তো আমার মেয়ের এই খাবারটা খুবই পছন্দের। আর রান্না করলে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারে একটা মাছ দিয়ে। তো কেমন হলো আজকের তরকারির কালারটা একটু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। আর আমার পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।